63 শতক। 63 শতক। এই মরিচের চারা কতক্ষণ লাগিয়েছিল? এটা লাগাইছিলাম জুনের শেষে। এখন কত মাস হচ্ছে? এ তো 5 মাস থেকে 5.5 মাস। আপনি কয় মাস এখান থেকে মরিচ তুলেছেন? 3 মাস। 3 মাস। তো এখানে আপনার এটাতে ইনভেস্টমেন্ট কত টাকা বিনিয়োগ করেছেন? এটাতে বিনিয়োগ করছি আমি 1,20,000 টাকা এই পর্যন্ত আর কি। 1,20,000 টাকা। এই যে এগুলোতে যে আপনি পলিথিন দিয়েছেন, এটা কিভাবে শিখলেন? এটা তো আগে আমরা এটা আমি ওই যে এগ্রোওয়ান কোম্পানি একটা আছে, উনি আধুনিক পদ্ধতিতে আর কি কৃষি ট্রেনিং করায়। আমি ট্রেনিং করছি এবং ওরা শিডিউল স্প্রে দিছে কখন কি দিতে হবে, মানে সব কারুকালাম আর কি ওদের কাছ থেকে পরামর্শ করিয়ে এই চাষাবাদটা করতেছি। এই যে পানিটা দিচ্ছেন, আপনার নিজের বোরিং আছে? যে বোরিং আছে। জায়গাটা কি আপনার? না, এটা লিজ নিছি আমি। লিজ। কত টাকা দিয়ে কয় বছরের জন্য? এটা 1 বছরের জন্য নিছি 26,000। 1 বছর 26,000। জি। 1 বছরে তো আপনি এটা করলেন, তারপরে করলেন, হবে না। এরপর কি লাগাবেন? এরপর বেগুন লাগাবো, রমজানে টার্গেট করি। তো এখন এ পর্যন্ত আপনি কত টাকার মরিচ তুলতে পেরেছেন? এই জমিটা খারাপ, তো জমিটা মরিচের উপযোগী নয় আর কি। তারপরও আমি করছি, করার পর আপ্রাণ চেষ্টা করছি, তো 2 লক্ষ টাকার মতন বিক্রি করছি আর কি। 2 লক্ষ টাকার মতো? হ্যাঁ, আমি বাজার পাইছি কিন্তু ফলন পাইনি। বাজার পাইছি আমি একবার 10,700 টাকা মন বেচছি। 10,700 টাকা মন? জি জি। তারপর শেষ পর্যন্ত আমি বেচছি হলো 4,000 টাকা মন। 10,000 থেকে ক্রমান্বয়ে কমতে 4,000 টাকা। 4,000 টাকা। জি। 7,000 বেচছি, 8,000 বেচছি, 6,000 বেচছি। এই যে এটা যে মরিচটা তুলতে হয়, খুব কষ্টকর কাজ। এটা কষ্ট করে, এটা একটু ঝামেলা, মরিচের এটাই ঝামেলা। কারা তোলে? আপনি? না, এই লেবার তোলে। হ্যাঁ, মহিলারা 250-300 টাকা সারাদিন উঠে একজনে। সারাদিন উঠেলে 250-300 টাকা দেই, একবেলা খাওয়াই। জি। তাহলে এখন যে অবস্থা খারাপ, এখন এই মুহূর্তে আপনি যে মরিচ তুলবেন, আজকে যে মরিচটা তুলবেন, এটা কত টাকার মরিচ হতে পারে? বাজার তো একবার কমে গেছে। তারপরে কত হতে পারে? তারপরে মন 2 উঠলে 2 মন যদি ওঠে তাহলে মনে করেন 4,000-4,500 টাকা পাবো। 4,500 টাকা পাবেন। তুলতেছে তাদেরকে কত দিতে হবে? তাদেরকে আমার বাড়ি এলে আছে, 2জন লেবার আছে, 600 টাকা দিতে হবে। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি এখানে, এই যে এই বাড়িগুলো। মানে এটাই এখানে আপনার? জি। এই জমিটা কার ছিল? এটা আমার এক দাদা। আমার ওই যে বেগুনটা হয়, যে কল্যা হয়, সরকার লোক তো আসে না। আমি বিএসকে বলছিলাম, আমাদের এই ওয়ার্ডে যাই দায়িত্ব আছে, আমি বলছিলাম, উনি আমাকে উত্তরে বলছে কি যে আমাদের আগে অফিসের কাজ আগে। হ্যাঁ, আমাকে শশা গাড়ার জন্য সার বাজেট করছিল, সে সারটাও আমি পাইনি, বরঞ্চ আমার ছবি, আইডেন্টি কার্ড সব কিছু হয়েছে। কোন বাজারে? ধরে না, না, আপনি ধরে না। ওটা সমস্যা নেই। হ্যাঁ, কি বললেন? অফিসের কাজ? আমাকে আমি বলছিলাম যে ভাই আমার বেগুন আছে, কল্যা আছে, মরিচ আছে, আপনি একটু যান, আমার মরিচটা নষ্ট হয়ে যাইতেছে, প্রচণ্ড রোদের তাপমাত্রা মরিচটা নষ্ট হয়ে যাইতেছে, তো আপনি হলো যে একবার দেখিয়ে আসেন। উনি বলছে কি যে আমার অফিস আগে, আর মনে আপনার অফিসে কাজ কি, আপনি অফিসে হাজিরা দিয়ে আপনি মাঠে যাবেন, আমার কাজ হলো মাঠে। হ্যাঁ, তো ওনাকে আমি কয়েকবার বলছি, উনি আসেনি। এরপর শশা গাড়ার জন্য সার আমার জন্য আইডেন্টি কার্ড নিল, ছবি নিল। হ্যাঁ, তো কিন্তু আমি সে সার পর্যন্ত পাইনি। পরে দেখি যে আমার সারটা আরও জমা দিচ্ছে। আপনি পরে অভিযোগ করেন নাই? না, আর অভিযোগ করি নাই। লিখিত অভিযোগ করি নাই। এখন তো ঘটনা হচ্ছে কি যে যেখানে অভিযোগ যে করবো সেখানেও যে দেখবেন যে সমস্যা, তারপরেও তো আপনার ও সময়টা তো আমার মেনটেন হবে না। উঠে গেল না, অফিসে আসলে না, অফিসের কাজ আগে। এরপরে আর তার সাথে যোগাযোগ করেন নাই? হ্যাঁ, করছি, তো আসেনি। তো ব্যস্ত আছি, ফোন ধরে না, নানান কৌশল। তাহলে আপনার কাছে সরকারি লোকজনের চেয়ে এনজিওর লোকজন বেশি? হ্যাঁ, আপনার সরকারি সুবিধা চা, আপনি বেসরকারি যত সংস্থা আছে এরাই ভালো সার্ভিস দেয়, এরাই ভালো সহযোগিতা করে।
তাদেরকে আপনি কোনো টাকা পয়সা দিয়েছেন? না, টাকা পয়সা তারা আমাকে হেল্প করে, তারা আমাকে হেল্প করে, কথা দিয়ে হোক, অর্থনীতি দিয়ে হোক, সার্বিক দিক দিয়েও তারা হেল্প করে, কিন্তু আমি সরকারি লোকের কাছ থেকে আমি কোনো হেল্প পাইনি। আমার 1 একর এখানে একটা প্রজেক্ট, 1 একর জমি, তো তারপরও আমি কোনো সহযোগিতা পাইনি। বিএসএফ তো অফিসে তো বসার কথা না, যেখানকার জোগাড় ওর তো ফিল করবে। ওটা তো ওদের তো হলো, এটা ছলনা, কথা বলছেন, ওদের হলো ছলনা। কীভাবে ওরা খালি দিন গনে, কীভাবে খালি মাস যাবে, মাস গেলে টাকা পাবে। আমার এই এলাকা ও বিএস আমি দেখি না, অনেকে চেনে না, অনেক কৃষক চেনে না। এই সব ক্ষেত্রে আসলে বিশেষ করে কৃষিতে যদি তদারকির সরকারের না থাকে, তাহলে কোনো না কোনো দিন এই দেশ থেকে কৃষি মুছে যাবে।